হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টারের ইংরাজিতে যে টেক্সচুয়াল গ্রামার পড়ে তার আরও একটা সেট। এর আগে আমরা একটা সেট করেছি 5টা কোশ্চেনের, আজকে আমরা আরেকটা সেট করব। তোমরা জানো যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে সেন্টেন্স ট্রান্সফরমেশন, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, জয়নিং, স্প্লিটিং এগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে। তো সেরকমই আমরা 5টা সেট আজকে করতে চলেছি। আমরা কোনো অপশন করব না, আমরা কারেক্ট আনসারটা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফুল স্টপ, আই স আ গার্ল সেলিং বাস্কেটস ফুল স্টপ। কোশ্চেন দিচ্ছে জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা বেশি ইজি। তো এটা তো সময় বোঝাচ্ছে, অতএব অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করে দেওয়া যাবে হোয়েন দিয়ে, অর্থাৎ বাক্যের শুরুতে হোয়েন লাগালেই কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে। আনসার হচ্ছে হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, কমা আই স আ গার্ল সেলিং বাস্কেটস ফুল স্টপ। আমি তোমাদের আগেও বলেছিলাম, আরেকবার মনে পড়িয়ে দিচ্ছি, গ্রামারের আনসার করবার সময় কখনোই প্রথমে অপশন পড়তে যাবে না। আগে নিজে আনসারটা রেডি করে নেবে, তারপর দেখবে অপশনের মধ্যে কোনটাতে তোমার আনসারটা রয়েছে, তখন সেইটা গোল করে দিয়ে আসবে। নেক্সট গ্রামার নাম্বার 2, কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, এম্পাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। বলছে স্প্লিট দ্য সেন্টেন্সেস ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এখানে দেখবে সর্বদা একটা ভার্ব থাকবে যেটার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। যে ভার্বটাকে আলাদা একটা ফাইনাইট ভার্ব যদি করে নিতে পারো, তাহলে অটোমেটিক দুটো মেন ক্লজ মানে দুটো সিম্পল সেন্টেন্স বেরিয়ে চলে আসছে। তাহলে প্রথম সেন্টেন্সটা তো রেডি আছে, কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, ফুল স্টপ হয়ে গেল। এবার এই যে এমফাসাইজিং রয়েছে, এটাকে মেন ফাইনাইট ভার্বে নিয়ে গেলে দাঁড়াবে এমফাসাইজ, কিন্তু বাক্যটা আছে পাস্ট টেন্সে, তাহলে ডি যোগ করে দাও, এমফাসাইজড। এবার সাবজেক্টকে নিয়ে এসো, হয় হিও লিখতে পারো বা কালামও লিখতে পারো। এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং, ফুল স্টপ। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স হচ্ছে কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, ফুল স্টপ, হি এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং, ফুল স্টপ। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইউলিসিস ইজ আ লেজেন্ডারি গ্রিক হিরো, ফুল স্টপ, হি লংস ফর অ্যাডভেঞ্চার, ফুল স্টপ। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু আ সিম্পল সেন্টেন্স। এটা করা খুবই ইজি। সিম্পল সেন্টেন্সে ইউলিসিস সম্পর্কেই বলছে যখন, অতএব নাউন ইন অ্যাপোজিশন বলি আমরা এটাকে, তোমরা ক্লাস 10-এ শিখেছো এটা, সেটাই কাজে লাগাও। ইউলিসিস, তারপর একটা কমা দিয়ে দাও, আ লিজেন্ডারি গ্রিক হিরো, কমা দিয়ে দাও, লংস ফর অ্যাডভেঞ্চার, ফুল স্টপ দিয়ে দাও। তাহলে আনসার হচ্ছে ইউলিসিস, কমা আ লিজেন্ডারি গ্রিক হিরো, এটাই নাউন ইন অ্যাপোজিশন, কমা লংস ফর অ্যাডভেঞ্চার, ফুল স্টপ। নাম্বার 4, কোটেশন শুরু হচ্ছে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, কোটেশন শেষ হচ্ছে সেট দেয়ার হোস্ট, ফুল স্টপ। বুঝতেই পারছো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আগে কোটেশন দিলেও আমরা কিন্তু শুরু করব সাবজেক্ট দিয়ে, তাহলে সাবজেক্ট হচ্ছে দেয়ার হোস্ট। ন্যারেটিভ ভার্ব সেড, অতএব আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না, দেয়ার হোস্ট সেড, এই অবধি হয়ে গেল। এবার খুবই সিম্পল দিয়েছে, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অতএব কমা কোটেশন উঠে গিয়ে বসবে দ্যাট। তাহলে এত দূর হলো, দেয়ার হোস্ট সেড দ্যাট। এইবার সাবজেক্ট মানে আই, আই মানে হচ্ছে হোস্ট অর্থাৎ হি, হি লিখলাম। তারপর দেখো আছে ডোন্ট মানে ডু নট, কিন্তু বাইরে ন্যারেটিভ ভার্বটা হচ্ছে সেড, পাস্ট টেন্স, তাহলে ডিড নট হয়ে যাবে। তাহলে হি ডিড নট, এগ্রি আছে লিখে দিলাম, উইথ লিখে দিলাম, আর ইউটা করে দাও হিম। তাহলে পুরোটা দাঁড়াচ্ছে দেয়ার হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ হিম, আনসার হয়ে গেল। এবার আসছে আজকের লাস্ট গ্রামারের কোশ্চেন নাম্বার 5, এরর কারেকশন। কোশ্চেন হচ্ছে দ্য জায়েন্ট ওয়্যার দ্য স্কার্ফ, কমা অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমজন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং।
তো দেখো শেষ অংশটাতে কিন্তু কোনো ভুল নেই, একদম প্রথমেই ভুলটা নজরে পড়েই যাচ্ছে। দ্য জায়েন্ট ওয়্যার দিয়েছে, এগুলোকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সে এগ্রিমেন্টে মিলছে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য জায়েন্ট, আর ভার্ব দিয়ে দিয়েছে ওয়্যার, এস যুক্ত করেনি, তাহলে এস যুক্ত করতে হবে, বাকিটা গোটাটাই ঠিক আছে। তাহলে উত্তরটা হবে দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ কমা অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমজন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামং। তো এইভাবে আমরা গ্রামার প্র্যাকটিস করব, তাহলে এখান থেকেও কিন্তু 5-এ 5 আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, লাইক করো। আজকে এটুকুই, পরের দিন আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।